নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। তোমরা কি করবে, যে যেমন করে পিস চাও ততগুলো বেগুন নেবে। বেগুনটাকে লম্বা লম্বা করে গোল করে কেটে নেবে, চামচ দিয়ে বা ছুরি দিয়ে ভেতরকার যে অংশগুলো কেটে এরম বের করে রাখবে। আর তার সঙ্গে টমেটো কুচি করবে, পেঁয়াজ কুচি করবে, আর নুন হলুদ নেবে স্বাদ মতো, আর দুটো ডিম নেবে। ঠিক আছে, এবার আমরা দেখাচ্ছি কিভাবে মিশ্রণটা করতে হবে। প্রথমে ওই যে ইয়েগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে এর মধ্যে, কুচি কাঁচা লঙ্কা কুচি। প্রথমে দুখানা ডিমটাকে যেটা ইয়ে থেকে বেরিয়েছে বেগুনের অংশ থেকে, টমেটো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর বেগুনের অংশগুলো, মাঝখানে অংশগুলো ওর মধ্যে তোমরা দিয়ে দেবে এই ডিম ভেঙে। এবার চামচ দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে মেখে নেবে, যাতে বেগুনের সব অংশগুলোতে এই মিশ্রণগুলো লেগে থাকে। ঠিক আছে, এরকম ভালো করে মিশ্রণটা মেখে নেবে ভালো করে। আমরা অল্প ঝাল খাই, ওই জন্য অল্প লঙ্কা নিয়েছি, তোমরা বেশি লঙ্কা নিতে পারো। ঠিক আছে, মাখা হয়ে গেছে। এবার তারপর কড়াইতে তেল দিয়ে এই বেগুনগুলো যেগুলো গোল গোল করে কাটা হয়েছে সেইগুলো করা হবে, বসিয়ে নিয়ে তার মধ্যে যে পুরটা তৈরি করা হয়েছে ওই পুরটাকে এই গোলের মধ্যে দিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিতে হবে, যেমন অমলেট বানাও তোমরা সেরকমভাবে অমলেটের মতো উল্টে দিতে হবে। তারপর দেখবে অনেকটা বড়ার শেপে হয়ে যাবে, গোল গোল। খুব সুন্দর খেতে লাগবে, ভাতের সঙ্গে লাঞ্চে বা ডিনারে খেতে পারো। তারপর দেখো বন্ধুরা, ওই উল্টে দিলে ঠিক এরমভাবে পজিশান এসে যাবে, দেখতে হবে সুন্দর। আর এগুলো তোমরা লাঞ্চের সঙ্গে কোনো একটা আইটেম হিসেবে খেতে পারো। ওপর দিয়ে যদি টমেটো কেচাপ বা কিছু চিলি সস দিয়ে দাও, আরও সুন্দর লাগবে খেতে। কেমন লাগলো তোমাদের লাঞ্চে বা ডিনারে একটা উপকরণ হিসেবে রেসিপি, তোমরা কমেন্টে জানিও, যাতে আরও নতুন নতুন উদ্ভাবন করার আগ্রহ পাই।